পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ চলছে ভয়াবহ এক যুদ্ধ। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম, ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা। এদিকে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে বোমা হামলা, ইসরায়েল জুড়ে চলছে আতঙ্ক। জানিয়ে দেব পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমরাস্ত্র প্রদর্শন ইরানের। এদিকে ইসরায়েলপন্থী মন্ত্রিসভা দেখে হতাশ মার্কিন মুসলিমরা। সর্বশেষ জানাবো সিরিয়া সফরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, টার্গেট মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিকে বিতাড়িত করা। আলোচনা হবে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে। শুনছিলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইহুদিবাদী ভূখণ্ডের হাইফা শহর এবং শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনাগাওয়ে আঘাত হেনেছে রকেট। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি হাইফা নৌঘাঁটি, স্ট্রেলা ম্যারিস নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী 2টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গোদামও ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় 20টির মতো রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে 50টি হামলা চালানো হয়েছে। সূত্র এএপি, টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরা। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েল জুড়ে আতঙ্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তরাঞ্চলীয় সিজারিয়া এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে 2টি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানায় নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে 2টি ফ্লাশ বোমা। হামলার পর ওই বাসভবনে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবার বাসভবনে ছিলেন না, খবর রয়টার্সের। শনিবার 16 নভেম্বর সন্ধ্যায় সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে বোমা নিক্ষেপ করা হয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায় হামলাটি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী, শিনবেত ও পুলিশ একযোগে তদন্ত করছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরান এবং তার ছায়া সংগঠনের কাছ থেকে হত্যার হুমকি পেয়েও প্রধানমন্ত্রীকে তার নিজের বাসভবনেও একই ধরনের হুমকি সইতে হবে, এটা সম্ভব নয়। তিনি নিরাপত্তা এবং বিচার সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহুর বাসভবনে এই হামলার ঘটনা সব সীমা লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে অপর এক মন্ত্রী ইতামার বেন গাভির বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি এখন সব সীমা ছাড়িয়ে গেছে। তার বাসায় ক্লাস বোমা নিক্ষেপ করা আরও একটি লাল রেখা পার করার সমান। এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এবং জাতীয় ঐক্যের চেয়ারম্যান বেনি গান্টোজ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজেক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার উপরে গুরুত্ব দিয়েছেন। বোমা নিক্ষেপের পর এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি, তবে ইসরায়েলের উত্তর সীমান্ত অক্টোবর 2023 থেকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে দেশটির বাহিনীর মাঝে গোলাগুলি চলে আসছে। এই হামলার সাথে কোনো আঞ্চলিক উত্তেজনার সম্পর্ক আছে বলে কোনো প্রমাণও মেলেনি। এটি প্রথম নিরাপত্তা লঙ্ঘন নয়। এর আগে নেতানিয়াহুর একই বাসভবন লক্ষ্য করে 21 অক্টোবর লেবাননের হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়। এই হামলার দায় স্বীকার করেছিল এবং নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছিল ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এসব ঘটনা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে চলমান আঞ্চলিক ও অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে এই ঘটনা প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নিরাপত্তা আরো জোরদার করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণের আহ্বান সৃষ্টি করেছে। পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমরাস্ত্র প্রদর্শন ইরানের। ইসরায়েল আর পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের সমরাস্ত্র প্রদর্শন করেছে ইরান। যুক্তরাষ্ট্র বলছে ইরানের যে পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে মধ্যপ্রাচ্যে কোনো দেশের নেই। এদিকে ইসরায়েলের জবাব দিতে সমরাস্ত্রের ভান্ডার শক্তিশালী করছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। হিজবুল্লাহ ও হামাস যোদ্ধারা হুতিদের নতুন নতুন সমরাস্ত্র তাক লাগিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। এত হুমকি ধামকির মধ্যেও গাজা লেবাননে আগ্রাসন চালিয়ে
চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। মধ্যপ্রাচ্যে যখন ইরান ইসরায়েলি উত্তেজনা তুঙ্গে, তখন তেহরানের একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ইরানের শক্তিশালী সব সামরিক সরঞ্জাম, যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ সাম্প্রতিক সময়ে তৈরি অত্যাধুনিক সব অস্ত্র। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর নিজেদের ভূখণ্ড রক্ষার পাশাপাশি পুরো মুসলিম বিশ্বের পাশে দাঁড়াতে নিজেদের সমরাস্ত্র ঝালিয়ে নিচ্ছে তেহরান। 1 অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে ইরানের সমরাস্ত্রের বড় অংশ হয়ে গেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের জাতীয় বুদ্ধিমত্তা কার্যালয় বলছে, পুরো মধ্যপ্রাচ্য ইরানের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনো দেশের নেই। গেল কয়েক বছরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে নিজেদের এত স্বয়ংসম্পূর্ণ করেছে তেহরান, কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের হামলা প্রতিহত করার পাশাপাশি যে কোনো হামলার জন্য অন্য সমরাস্ত্রের তুলনায় কার্যকর। এদিকে ইরানের সামরিক সক্ষমতা ইসরায়েলের সঙ্গে যুদ্ধক্ষেত্রে কাজে লাগাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী আর লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহ। গাজায় সাধারণ মানুষের প্রতি ইসরায়েলের আগ্রাসন দেখে গেল এক বছরে নিজেদের সমরাস্ত্রের ভান্ডার শক্তিশালী করে ফেলেছে হুতিরা। তাদের অস্ত্রের মজুদ তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। পেন্টাগনের বিল্ডিং সংক্রান্ত অঙ্গ প্রতিষ্ঠান প্লান্টের বলছে, হুতিদের দখলে ক্ষেপণাস্ত্র সহ যে ধরনের সমরাস্ত্র রয়েছে তা এই গোষ্ঠীকে আরো বিপজ্জনক করে তুলেছে। শুক্রবার 15 নভেম্বর লেবানন আর গাজার সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ইয়েমেন, লেবানন আর ফিলিস্তিনের বিশাল পতাকা হাতে তাদের একটাই দাবি, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবি করেছে ইসরায়েল বসবাসরত ফিলিস্তিনিরাও। এদিকে এত হুমকি ধামকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবানন আর গাজায় একযোগে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বৈরুত সহ লেবাননের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে। গাজার শরণার্থী শিবিরগুলোকে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। জাতিসংঘ বলছে, গাজার উত্তরে ত্রাণ সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলপন্থী মন্ত্রিসভা দেখে হতাশ মার্কিন মুসলিমরা। গাজার লেবাননে ইসরায়েলি আগ্রাসনের সমর্থন দেওয়ার ক্ষোভে বাইডেন প্রশাসন থেকে মুখ ফিরিয়ে ভোট দিয়েছিলেন ট্রাম্পকে। সপ্তাহ খানেকের মাথায় নবনির্বাচিত সরকারের ইসরায়েলপন্থী মন্ত্রিসভা দেখে হতাশায় ভেঙে পড়েছেন ট্রাম্পকে ভোট দেওয়া মুসলিমরা। যুক্তরাষ্ট্রে আরব আমেরিকানদের রাজধানী হিসেবে পরিচিত মিশিগান 47তম প্রেসিডেন্ট হিসাবে, যেটি ছিল অন্যতম সুইং স্টেট বা প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্য। ঐতিহাসিকভাবে মার্কিন মুসলিম ভোটাররা ডেমোক্রেট সমর্থক হলেও এবার ভিন্ন ছিল দৃশ্যপট। পরামর্শক সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস আগস্ট মাসের এক জরিপে জানা গিয়েছিল, ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী এবং বর্তমান বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল মিশিগানের 88% মুসলিম ভোটার। মিশিগানের স্থানীয় একজন বলেন, মিশিগানে 2 লাখ মুসলিম আমেরিকান ভোটার আছেন। আমি নিশ্চিত করে বলতে পারি যে মিশিগানে ভোটের ফল পাল্টে দিতে তারাই সাহায্য করেছেন। ডেমোক্রেটরা হুঁশিয়ারি আমলে নেয়নি। 1 বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসনে প্রায় 44,000 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননে গেল 2 মাসে এ সংখ্যা প্রায় 4,000। এছাড়া হাজার হাজার শিশুর মর্মান্তিক প্রাণহানি পুরো বিশ্বকে কাঁদালেও ইসরায়েলকে থামাতে পারেনি ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েল, বরং বারবার জানিয়েছে জোরদার সমর্থন। এ নিয়ে মার্কিন ভূখণ্ডে বারবার মুসলিমরা ক্ষোভে ফেটে পড়লেও নির্লিপ্ত ছিল বাইডেন প্রশাসন। ভোটে যার মাসুল গুনেছেন কমলা, লাভবান হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন ভোটার বলেন, ভোটের ফলে আমি খুব হতাশ, কিন্তু এমনটাই হওয়ার ছিল। ইসরায়েল গাজা ইস্যুতে অবস্থানে বড় পরিবর্তন না আনলে যে এর ফল ভোগ করতেই হবে তা ডেমোক্রেটদের বোঝা উচিত ছিল, কিন্তু ট্রাম্পকে জিততে সহযোগিতা করেও হালে পানি পাচ্ছে না মুসলিমরা। নতুন সরকার গোছাতে এরই মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যাদের নাম ঘোষণা করেছেন, সেই তালিকায় ইসরায়েলপন্থী অনেক নাম হতাশ করেছে আরব আমেরিকানদের। সিরিয়া সফরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, আলোচনা হবে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সিরিয়া সফরে গেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ। তিনি বলেছেন, সিরিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা শক্তিশালী করা হবে তার এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। নাসির জাদেহ শনিবার রাতে একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে দামেস্কে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা সিরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক বিষয়ে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব। তিনি আরো বলেন, ইরান ও সিরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ককে এতটা উন্নত করতে চায় যে এই দুই দেশ যেন স্পর্শকাতর পরিস্থিতিতে পরস্পরকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে। ইরানের পররাষ্ট্র নীতি
রাজনীতিতে সিরিয়া গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে জানিয়ে নাসির জাদেহ বলেন, সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী আমন্ত্রণে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। 2 দিনব্যাপী দামেস্ক সফরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাসের সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এসব সাক্ষাতে পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, এই অঞ্চল থেকে বহিঃশক্তিগুলোর সেনা প্রত্যাহার এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী লারিজানির সিরিয়া সফর শেষ হওয়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দামেস্ক সফরে গেলেন। এর আগে গত 1 মাসেরও মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সিরিয়া সফর করেন।